আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ড প্রশ্নের ভিতর আজকে আমরা ঢাকা বোর্ড 2020 সালের এই বোর্ড প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথম বলছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে a কিউব প্লাস 4a স্কয়ার প্লাস a মাইনাস 6 কে উৎপাদক বিশ্লেষণ করে। ক নম্বর দেখো, তো ক নম্বর দেওয়া আছে a কিউব প্লাস 4a স্কয়ার প্লাস a 4a স্কয়ার প্লাস a মাইনাস 6 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো আমরা পর্ব 1-এ উৎপাদকে বিশ্লেষণ শিখাইছি। সেখানে বলেছিলাম যে মুখ্য যে পদটা থাকবে তার সাথে যদি সহগ না থাকে তাহলে আমরা শুধু ধ্রুবক পদটা এই যে মাইনাস 6 এটার গুণনীয়কগুলো নেব, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 এটা নেব। তো এই ধ্রুবক পদটার যে গুণনীয়কগুলো আছে সেগুলোকে আমরা এখানে বসাই দেবো। দেখো তাহলে এইটাকে যেহেতু চলক এ আমরা পি অফ এ ধরে নিতে পারি এটাকে। এখন পি অফ বসাই দাও, প্লাস 1 বসাও প্রথমে, এই যে 1 বসাই দিলাম, তারপর মাইনাস 1 বসাবা, প্লাস 2 মাইনাস 2, দেখবা কখন 0 আসে। দেখো তাহলে আমরা পি অফ 1 বসাইলাম এখান থেকে, এখানে 1 বসাও, 1 হবে প্লাস 4 প্লাস 1 মাইনাস 6, এই 4 আর এই আছে 2 6, তাহলে 6 মাইনাস 6 0। যেহেতু 1 বসানোর ফলে 0 বেরোয়েছে তাহলে এই সমীকরণটার একটা উৎপাদক হচ্ছে x, এখানে যেহেতু পজিটিভ তাহলে নেগেটিভ মাইনাস 1, এইটা একটা উৎপাদক। একদম সিম্পলি আমরা এটা করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো এই রাশিটার একটা উৎপাদক এইটা। এখন এইটা ধরে তুমি করে ফেলো। তো এটা হচ্ছে কি আমাদের প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি, ওকে। তখন একটা ঘর খালি রাখবা, তারপর লিখবা। দেখো উৎপাদক কোনটা, x মাইনাস 1। এখানে লেখো, এই যে ব্র্যাকেট আমরা প্রথম পর্বে শিখেছি। এখন x মাইনাস 1, ও সরি এখানে চলক যেহেতু a তাহলে হবে a মাইনাস 1, ক্লিয়ার। এখানে a মাইনাস 1 আসবে, তো আমরা লিখে দিলাম a মাইনাস 1। আর চলক যদি x থাকতো তাহলে x মাইনাস 1 আসতো, যেহেতু পি অফ 1 বসানোর ফলে 0 আসছে। তো এইখানে এইটা ঠিকই থাকবে। এইখানে এ আছে, তাহলে কত কমন নিলে এখানে এ থাকবে, এ কিউব থেকে এ স্কোয়ার, তারপর এটা দিয়ে এটার গুণ করলে এ কিউব আসে, আর এটা দিয়ে এটার গুণ করলে মাইনাস এ স্কোয়ার। তোমার এখানে প্লাসের 4টা স্কোয়ার কিন্তু মাইনাসের এ স্কোয়ার, তাহলে কত লিখতে হবে, প্লাস 5 এ স্কোয়ার লিখতে হবে। লিখলেই কেবল এটা মিলবে, যে মাইনাসের এ স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার, তাহলে তার মানে প্লাস 4 এ স্কোয়ার। এ এক জোড়া বাদ, পরে এটা এইখানে আবার ব্র্যাকেটে a মাইনাস 1 লেখো। এইটার ভিতর থেকে প্রথমে কত কমন যায়, এই যে প্লাস কমন যায়, 5 কমন যায়, a কমন যায়। তো এইটা দ্বারা এটা গুণ করলে এটা আসবে, আর এটা দ্বারা এটার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 5a, ক্লিয়ার। এটা দিয়ে গুণ করবা। এটা প্রথম পর্বে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা আছে, একদম ডিটেলস। তারপর এখানে মাইনাস 5টা a লিখছি, কিন্তু আমাদের এখানে আছে প্লাসের একটা a, তাহলে কত লিখতে হবে, প্লাসের 6a লিখতে হবে। এরপর আবার থাকবে a মাইনাস 1, এইবার কত কমন নিতে হবে, প্লাস 6 কমন নিতে হবে, যাতে এখানে a থাকে। এটাতে এটা গুণ দিয়ে দাও, মাইনাস 6। দেখো মিলছে কিনা, যে এইটা থেকে এই দ্বিতীয় লাইনটা লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। এখন এখানে লিখে দাও a মাইনাস 1, এখান থেকে a স্কোয়ার প্লাস 5a প্লাস 6, এইটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করো। a মাইনাস 1 এটাকে মিডল টার্ম করলে a স্কোয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6। এরপরে আমরা কমন নেব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে a কমন যায়, a প্লাস 3, আর এইখানে কমন যাবে, এটা কিন্তু 6, 2 কমন করে থাকবে a প্লাস 3, ক্লিয়ার। এরপরে a মাইনাস 1, আর এইখানে a প্লাস 2 আর a প্লাস 3, এই যে a প্লাস 2 a প্লাস 3, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা, ক্লিয়ার। এইভাবে কিন্তু করে ফেলবো। খ নম্বরে যদিও এই চ্যাপ্টারের না, প্রথম চ্যাপ্টার, তারপর আমরা এটা করে ফেলবো। দেখো খ নম্বরে কী দেওয়া আছে, খ নম্বরে আমাদের বলছে এফ ইনভার্স এক্স, এই যে এফ ইনভার্স এক্স, এইটা এক এক ফাংশন কিনা নির্ণয় করতে বলছে। এখন আমাদের এরকম কোনো ফাংশন দেয়নি, আমাদের দিছে এফ অফ এক্স। দেখো তাহলে এফ অফ
এক্স দিয়ে দিছে, কিন্তু এফ অফ এক্স সমান দিছে 4x - 6, উপরে হচ্ছে 4x - 6 আর নিচে হচ্ছে x - 2, এটা দিয়ে দিছে। দেখো এই ফাংশনটা দিয়ে দিছে, কিন্তু আমাদের বলছে এইটা একাক কিনা, তাহলে তার মানে এই যে ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন বের করতে হবে। এফ অফ এক্স দেওয়া আছে, তোমার বের করতে হবে এফ ইনভার্স এক্স। এটা বের করার নিয়মটা দেখো, প্রথম আমরা লিখব ধরি কি এই যে ফাংশনটা এটাকে ওয়াই হিসাবে ধরবা, তারপরে এটার সাথে এটার একটা কানেক্ট করবা আর এটার সাথে এটার একটা কানেক্ট করবা, ঠিক আছে? তো এখন প্রথমে এই ওয়াইয়ের সাথে এইটা করবা, তাহলে অতএব আমরা লিখতে পারবো ওয়াই সমান এই যে 4x - 6 নিচে x - 2, এটা লিখে তোমার টার্গেট এখান থেকে x এর ভ্যালুটা বের করা। তাহলে আর গুণ করো, আর গুণ করলে 4x - 6 আর এই ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই এক্স অথবা এক্স ওয়াই, সিরিয়ালে যেটা লাগবে এক্স ওয়াই - 2y। আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, তো এখানে লিখে দাও 4x - xy আর এই -6টার পাশে +6 - 2y, ঠিক আছে? এরপর আমরা এক্সটা কমন নেব, এখান থেকে থাকবে কি 4 - y সমান 6 - 2y। অতএব আমরা x সমান লিখতে পারবো 6 - 2y 4 - y। দেখো x এর মানটা বের করে ফেললাম, ক্লিয়ার? তো এখন আরেকটা কাজ করতে হবে, তার ওয়াইয়ের সাথে এইটার সম্পর্ক নিয়ে আমরা এক্স এর মানটা বের করে ফেললাম। এরপর আবার ওয়াইয়ের সাথে এইটার সম্পর্ক নিতে হবে, হ্যাঁ, এবং আমরা লিখব ওয়াই সমান এফ অফ এক্স। এই এফ অফটা এবার চলে যাবে, ইনভার্স হয়ে যাবে, এফ অফ ওয়াই সমান এক্স। এখন তুমি এই যে এফ ইনভার্স ওয়াই সমান এই এক্স এর ভ্যালুটাকে এইখান থেকে বসাই দিতে পারো। এই যে এক্স এর ভ্যালু কোনটা, এটা না, এখানে বসাই দাও 6 - 2y 4 - y। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান যদি এটা হয়, এফ ইনভার্স এক্স সমান কি আসবে? ওই যে ওয়াইয়ের জায়গায় এক্স লিখছি, এখানেও ওয়াইয়ের জায়গায় এক্স লিখতে হবে, 2x 4 - x। তা তাহলে এইভাবে কিন্তু লেখা যায়, অথবা এটাকে তারা উল্টাভাবে লিখছে, যেমন এটা মাইনাস সাইন কমন নেওয়া যায়। দেখো এইখানে তোমাদের অ্যান্সার দেখো এটা আছে, মাইনাস যদি কমন নিই আমরা, তাহলে 2x - 6 আর নিচেও মাইনাস কমন হলে x - 4, তখন মাইনাস মাইনাস কাটাকাটি যায়, মাইনাস মাইনাস কাটাকাটি দিলে সমীকরণ থাকবে এরকম করে একটা, এই দেখো এই সমীকরণ থাকবে। তো এফ ইনভার্স এক্স এর তাইলে মান হচ্ছে এইটা, এইটা একাক কিনা এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো এটা আমরা মুছে ফেলে, এটা একাক হবে তখনই যখন এফ ইনভার্স এই যে এক্স আছে না, তাহলে এফ ইনভার্স এ সমান এফ ইনভার্স বি, এই দুইটা বসিয়ে ক্যালকুলেশন করতে করতে এ সমান বি যদি প্রমাণ করতে পারো, তাহলে বুঝবা এটা একাক ফাংশন। তা এফ অফ এ সমান লিখে দাও, এই যে এফ অফ এ, তা এফ অফ এক্স সমান যদি এটা হয়, এফ অফ এ সমান কত হবে? এক্সের জায়গায় এ চলে আসবে, তাহলে 2a - 6 নিচে a - 4 ইকুয়াল এফ অফ বির ক্ষেত্রে এই যে 2b - 6 তারপর b - 4, ক্লিয়ার? এখন এটাকে তোমার আর গুণ করে ক্যালকুলেশন করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে এ সমান বি প্রমাণ করা। দেখি ট্রাই করে দেখি হয় কিনা। তো এ দ্বারা এটা গুণ করবা, এ দ্বারা গুণ করলে 2ab - 6a, এই এ দ্বারা আমরা দুইটা গুণ করলাম, -4 দ্বারা এটা গুণ করো, তাহলে আসবে -4 × 8b প্লাস 4 × 6 = 24। এটা পেলাম এক পাশে। আর এক পাশে কি রেজাল্ট আসে দেখো তো, অন্য পাশে আমাদের রেজাল্ট আসে এই যে আমরা গুণ করব, বি দ্বারা গুণ করব, তাও আসবে 2, এই যে এই বি দ্বারা যদি এটার গুণ করি, তুমি যেটা দ্বারা করো, অথবা 2a দ্বারা দুইটার গুণ করো, তাহলে 2a দ্বারা যদি এই দুইটা গুণ করি, বিকে গুণ করলে 2ab আর 2a দ্বারা -4কে গুণ করলে প্লাস মাইনাসে -4 × 8a, ক্লিয়ার? এটাতে এটা করলাম। আর -6 দ্বারা বিকে গুণ করলে -6b মাইনাসে প্লাস 24। দেখো
ইকুয়ালের দুই পাশে এই যে 2ab 2ab কাটাকাটি যায়, 24 24 কাটাকাটি যায়। ক্লিয়ার? দেখো তো কাটাকাটি যায় কিনা? হ্যাঁ যায়। আর এইখানে দেখো তো এইখানে আছে a, তাহলে আমরা -6a আর এই যে -8a এই পাশে চলে যাবে +8a হয়ে যাবে, এ নিলাম সমান। আর ওই পাশে b আছে -6b আর এই যে -8b + 8b হয়ে যাবে। তো এখানে থাকবে 2a সমান 2b, 2 কাটাকাটি, তাহলে a সমান b প্রমাণ হয়ে গেছে। তার মানে এটা একটা একক ফাংশন। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের খ নম্বরে। খ নম্বর এটা, যদিও প্রথম চ্যাপ্টারের যেহেতু আমাদের এখানে এটা আছে এই জন্য আমরা এটা ক্যালকুলেশন করে ফেলাম। এরপর গ নম্বর দেখো, গ নম্বর বলছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে একটা সমীকরণ দেওয়া আছে x³ + 2x²। দেখো কি দেওয়া আছে, x³ + 2x² + 1 ডিভাইড বাই g of x, g of x। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। দেখো এখানে g of x কি দেওয়া আছে, দেখো g of x সমান দেওয়া আছে x² + 2x - 3। তো এইটাকে এই যে g of x এর যে ভ্যালুটা, এটাকে তুমি প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই যে x² + 3x - x - 3, তো এখানে কমন যাবে x, x + 3 আর এখানে -1 কমন গেলে x + 3, তাই শেষ পর্যন্ত কি থাকে x - 1 আর এটা হচ্ছে x + 3। তাহলে g of x মানে এইটা। তো এইখানে তুমি প্রথমে এটা উৎপাদক বিশ্লেষণ করে এটা করে দিতে পারো। তাহলে আমরা g of x এর পরিবর্তে লিখে দিলাম x - 1 আর লিখে দেবো x + 3। আমরা দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে উৎপাদক বিশ্লেষণগুলো অনেক ভালোভাবে শিখছি। দেখো এটার উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথম দেখো এটা প্রকৃত না অপরিকৃত, অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x³ আর এখানে x এর পাওয়ার এই x মিলে x², x³ ডিভাইড বাই x², ভাগ করলে আসবে x। ক্লিয়ার? তাহলে ভাগ করলে যেহেতু x আসে তাহলে আমাদের ফার্স্টে এখানে কিন্তু এক্সটা আসবে। যে বলছিলাম অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যে মুখ্য পদটা আর নিচের যে মুখ্য পদটা এই ভাগ দিয়ে যে রেজাল্ট আসবে সেটা এখানে লিখতে হবে। এরপর দুইটা আছে, দুইটার জন্য একটা হচ্ছে a/x - 1 আর একটার জন্য b/x + 3। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, এরপরে কি করবা, এই হর দ্বারা সম্পূর্ণটাকে গুণ করবা। তাই সম্পূর্ণটাকে যদি গুণ করে দাও তাহলে আমাদের এখানে লিখতে হবে 1 নং কে, 1 নং কে x - 1 x + 3 দ্বারা গুণ করে। দেখো গুণ করে যখন তুমি গুণ করে দেবা এই যে এইটা দ্বারা, তখন কিন্তু এটার সাথে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। এখানে থাকবে x³ + 2x² + 1 হবে সাইন, আর এটার সাথে গুণ করলে x × x - 1 x + 3, আর এটার সাথে গুণ করলে x - 1 তো কাটাকাটি যাবে, তাহলে a × x + 3, আর এটার সাথে করলে x + 3 কাটাকাটি হয়ে যাবে x - 1। দেখো এটা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো এইখানে দেখো x এর মান, আমরা x এর বিভিন্ন মান বসিয়ে কিন্তু এটা সমাধান করার ট্রাই করবো। আমাদের টার্গেট হচ্ছে a আর b এর মান বের করা। দেখো এখানে x এর মান যদি আমরা 1 বসিয়ে দেই তাহলে কিন্তু 0 হয়ে যায়। কোনটা 0 হয়ে যায়? দেখো x এর মান যদি এখানে 1 বসাই এটাও 0 হয়ে যায় আর এটা 0 হয়ে যায়, থাকবে a, তাহলে এর মান বের হয়ে যাবে। এরপরে x এর মান যদি আমরা -3 বসিয়ে দিই, দেখো এই যে -3 এই যে +3 কাটাকাটি করে 0, তাহলে এটা 0, -3 এটাও 0, b এর মান বের হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু যে সহগ সমীকৃত নিয়মটা করা লাগবে না। তাহলে আমরা লিখতে পারি 2 নং এ, 2 নং, তাহলে 2 নং এ x সমান প্রথমে আমরা বসাইতে পারি 1 বসিয়ে। তো x এর মান 1 বসাই দাও, এখানে যদি 1 বসাও তাহলে আসবে 1 + 2 + 1, এটা ইকুয়াল হয়ে যাবে। এখানে যদি 1 বসাও 1 × 1 - এটা 0 হয়ে যাবে। তাহলে এটা করা লাগে না কারণ টোটালটাই 0, আর এখানে 1 বসালে 1 + 3 মানে 4, যে 4a, আর এখানে তো 0 হয়ে যাবে।
তাহলে দেখো তো 4a সমান কত আসে, 2 × 4, তাহলে 4a সমান 4, অতএব a সমান 1। এবার আমরা x সমান -3 বসাবো। x সমান যদি -3 বসাও, এই দেখো -3 বসালে 3 উপরে পাওয়ার 3 মানে 27, মাইনাসটা থেকে যাবে কারণ পাওয়ারটা বিজোড়, তা -27 আর -3 বসালে 3 এর পেস কত হলো 9, 9 × 18, তাহলে কিন্তু স্কোয়ার আছে সেটা মাইনাসটা থাকবে না, তাহলে +18 + 1 ইকুয়াল, এই -3 বসালে টোটালটা 0 হয়ে যাবে, এখানে -3 বসালে এটা 0 হয়ে যাবে, এখানে -3 বসালে -3 আর -1 -4, তাহলে আসবে -4b। দেখো এরপর 18 আর 1 কত 19, তাহলে প্লাসের 19 আর মাইনাসের 27, তাহলে -8 ইকুয়াল -4b, মাইনাস মাইনাস কাটাকাটি 4b সমান 8, অর্থাৎ b এর মান 2। তাহলে এর মান পাইলাম 1 আর b এর মান হচ্ছে 2। এরপর তুমি এইখানে বসাই দাও, আংশিক ভগ্নাংশে হয়ে গেছে। তাহলে আমরা এর মান আর বির মান এভাবে এক্স এর মান বসিয়ে কিন্তু করতে পারি, তাই না? এখন তুমি এখানে এক্স এর মান, এই যে এর মান হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দাও, আর বির মান হচ্ছে 2, এই যে 2 বসিয়ে দাও, তাহলে এইটার আংশিক ভগ্নাংশের রূপ হচ্ছে এটা। দেখো এখানে অ্যান্সারে দেওয়া আছে, স্পষ্ট করে একদম দেওয়া আছে। এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2020।